আমার সাথে লোক এই গ্রামে কেউ নয়, সব মারা গেছে। সব মারা গেছে। ও, আপনি একাই পাইছি আছেন তাহলে? এটি ধরি আমি আছি। তাহলে বুঝুন আপনারা, সে আমাদের 100-র উপরে চলে গেছে। 100-র উপরে তার বয়স, কিন্তু এখনো সে কিন্তু বেঁচে আছে আর কি। বন্ধুরা, এই শোলমারি গ্রাম এমন একটি গ্রাম যে এই মাটিতে আসলে কিন্তু আমরা কিন্তু এদিকে আসলে পারে সেই বাংলাদেশে প্রবেশ করলাম, আর এদিকে গেলেই কিন্তু সেই ভারতে প্রবেশ করলাম। এমন একটি শোলমারি এই গ্রামটা। আসলে আমরা কিন্তু এখানে এসেই কিন্তু পরিচয় হলাম চাচার সাথে আর কি। সে কিন্তু অনেক ভালো মনের একটি মানুষ, এবং সে এসেই কিন্তু আমাদের এই জায়গাটা সম্পূর্ণ ঘুরাচ্ছে আর কি। দেখুন যে সেই চাচা আর কি। চাচা বলুন, ভারতে কেউ আছে আপনার? ভারতে আছে, ভারতে মামাতো ভাই আছে। এর আগেও সমস্যা আছে, এখনো সমস্যা আছে। বর্ডার, যেখানে বর্ডার আছে সেই জায়গাতেই সমস্যা আছে। সমস্যা নাই কোন জায়গায়, সমস্যা আছে, সব জায়গাতেই সমস্যা আছে। প্রিয় বন্ধুগণ, ভারত বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, রূপের নয়তো কোনো শেষ আমাদের এই দুটি দেশ। নদ নদী গাছপালা পশু পাখি আমাদের দেশের সেরা, সোনার দুটি দেশ সবুজ ঘাসে ঘেরা। দুটি দেশের প্রকৃতির মাঝে আজকে আমরা চলে যাব মেহেরপুর জেলা শোলমারি বর্ডার সীমান্ত, যে সীমান্তে ভারত বাংলাদেশের মানুষের সাথে আমরা পরিচয় হব। এবং ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলা শোলমারি গ্রাম। আর এই শোলমারি গ্রামে আসলে আপনারা কিন্তু অনেক কিছু দেখতে পাবেন, যেটা হচ্ছে তারকাটা কিন্তু খুবই কাছে আমাদের, এবং ভারতের ব্রিজ সহ বিজিবি ক্যাম্প আমাদের এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখুন যে আমার এই চাচা কিন্তু সেই বসে আছে বাংলাদেশের জমিতে। এখন সেই কিন্তু বাংলাদেশের জমিতে সামান্য আর কি গেলে পারে সে ভারতে প্রবেশ করতে হবে, এমন একটা অবস্থা আর কি। দেখুন যে এখান থেকে আমরা কিন্তু চলে যাচ্ছি। এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো কিন্তু সব সেই বাংলাদেশিদের বাড়িঘর। এবং দেখুন যে এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা সেই সামনে একটি পিলার আছে, সেই পিলারটির কাছে যাব আর কি। দেখুন বন্ধুরা, এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে আমরা আজকে চলে আসলাম সেই আমাদের প্রিয় মেহেরপুর জেলা, বাংলাদেশের সবচেয়ে ছোট্ট একটা জেলা আমাদের সেই মেহেরপুর জেলা। এবং এখানে এসেই কিন্তু আমরা দেখতে পেলাম জিনিসটা, সেটা হচ্ছে বন্ধুরা, এখানে বিজিবি বিএসএফরা কিছুক্ষণ আগে কিন্তু পতাকা বৈঠক করলো আর কি। দেখুন যে আমার এখানেই কিন্তু এই যে সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা কিন্তু সেই ভারত যাওয়ার রাস্তা আর কি বন্ধুরা। কিছুক্ষণ আগে কিন্তু বিএসএফরা বিজিবিরা এখানেই বসেছিল আর কি। তারা হচ্ছে পতাকা বৈঠক করলো এবং তারা কিন্তু অনেক কিছু খাইলো আর কি। আমরা কিন্তু এখন সামনে একটি চাচাকে আর কি এখানে রেখে এসেছি সেই পিলারের কাছে। সেই পিলারটার কাছে আমরা এখন যাব, চলুন যাওয়া যাক। একই দেশ, একই মাটি, একই আকাশ এবং একই জাতি আর কি, কিন্তু শুধু দেশ দুটি আলাদা হয়ে গেছে তার কাটার জন্য আর কি। মা বাবা ভাই বোন এবং সবাই কিন্তু এ পার থেকে ওই পার আর কি আলাদা হয়ে গেছে কাটাতারের জন্য আর কি। দেখুন আমাদের এই চাচা আর কি বসে আছে। সে চাচা, এখন কি আপনি ভারতে বসে আছেন না বাংলাদেশে? বলুন। হ্যাঁ, আসলে আমরা কিন্তু এখানে এসেই কিন্তু পরিচয় হলাম চাচার সাথে আর কি। সে কিন্তু অনেক ভালো মনের একটি মানুষ, এবং সে এসেই কিন্তু আমাদের এই জায়গাটা সম্পূর্ণ ঘুরাচ্ছে আর কি। দেখুন যে সেই চাচা আর কি। চাচা বলুন, ভারতে কেউ আছে আপনার? ভারতে আছে, ভারতে মামাতো ভাই আছে। মামাতো ভাই, দেখা হয় আপনার সাথে এখন? না, এখন দেখা হয় না, এখন বন্ধ না সব। এখানে বিএসএফ বিজিবি কখন কখন আসে চাচা? আসে প্রায় মাঝে মাঝে। কিছুক্ষণ আগে কিন্তু আসলো আর কি। ফ্ল্যাগ মিটিং হয়ে গেল। ফ্ল্যাগ মিটিং আপনারা কি বিজিবি বিএসএফ এর সাথে দেখা হয় আপনাদের? কখন কখন দেখা হয়? প্রায় মাঝে মাঝে। আমরা বর্ডারে আসিনি তো, আমরা বর্ডারে আসার কোনো প্রয়োজন নাই, বর্ডারে আসিনি। আচ্ছা, এই বর্ডারে কোনো সমস্যা হয় এই সময়? মানে তার আগে সমস্যা হয়তো? এর আগেও সমস্যা আছে, এখনো সমস্যা আছে। বর্ডার, যেখানে বর্ডার আছে সেই জায়গাতেই সমস্যা আছে। সমস্যা নাই কোন জায়গায়, সমস্যা আছে, সব জায়গাতেই সমস্যা আছে। দেখুন আমরা কিন্তু এখন দেখুন যে পিলারের কাছে বসে আছি। এই যে 130 নাম্বার 3S ইন্ডিয়ান একটি পিলার, এবং পিলারের কাছে চাচা এবং আমি দুজনে কিন্তু বসে আছি আর কি। দেখুন যে কি একটি মজার বিষয় বন্ধুরা, এই জায়গায় এসে কিন্তু আমরা দুই দেশের মানুষ এবং বিজিবি বিএসএফ সব কিছু দেখতে পাচ্ছি আর কি, এমন একটি বিষয়। তোমাদের চাইনি যে তাদের সাথে আমরা কোনো কাজ বন্ধ করি, কিন্তু
তা আপনাদের ভারতে কেউ আছে? আছে কে আছে? নন্দনপুরে আমার ভাইপোর আছে। ভারতের ওদিকে কোন গ্রাম পড়ছে? ভারতে নন্দনপুরে যে নন্দনপুর। কতমপুর। আর ভারতে কে আছে আপনার? আমার দুটো বোন আছে, আবার এখানে আমার ভাইপোর আছে। তা আপনার বোন ভাই ওইদিকে আছে, আপনি এদিকে কি করে আসলেন? আমরা বাপ মা সব চালিয়েছে, বাপ মা চলে আইছেন? মেলা ভাই তো আমরা, মানে নটা আগুন ধরে দিত। আর তার কাটা ছিল না, তখন গিয়েছি। আচ্ছা তার কাটা হয়েও গিয়েছি, মরতো ভাই মরেছিল মাঠে দিতে গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার আর দেখুন যে আমাদের চারপাশে কিন্তু ভারত দিয়ে ঘেরা আমাদের এই মেহেরপুর জেলা আর এই শোলমারি বর্ডার, এবং এখানে এসে কিন্তু আমি এই সাথে সাথে আর কি পরিচয় হলাম যে কিন্তু এই শোলমারি বর্ডারের আর কি লোক। না দাদা, আপনার বাড়ি এখানে ক্যাম্পের পাশে? কত বছর আগে আপনি বাড়ি করেছেন? তার পাঞ্জাব থাকতে আমরা। আচ্ছা আচ্ছা, আপনারা উঠে আসছেন ভারত থেকে? উঠে আসছেন নাকি? হ্যাঁ, যখন পাঞ্জাব চলতে পাঞ্জাব গেলে আপনার পাকিস্তানের সময় আপনি কি যুদ্ধ করেছেন? পাকিস্তানে? হ্যাঁ, যুদ্ধতে সেদিন হয়ে গেল, সেদিন হয়ে গেল। পাঞ্জাবের আগে আমরা সেই আমার সাথে লোক এক গ্রামে সব মারা গেছে। সব মারা গেছে? আপনি একাই বাইসি আছেন তাহলে? এই ধরি আমি আসছি। তাহলে বুঝুন আপনারা, সে কিন্তু সে আমাদের 100-র উপরে চলে গেছে। 100-র উপরে তার বয়স, কিন্তু এখনো সে কিন্তু বেঁচে আছে আর কি। প্রিয় বন্ধুগণ, আমরা এখন আছি সেই শোলমারি গ্রামের আরেকটি গ্রামের সীমান্তে, এবং এই সীমান্তেই কিন্তু আমার পিছনেই এই যে ওইখানে একটি পিলার আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া পিলার, এবং এই বারঝাড়টা কিন্তু সেই ভারতের আর কি। দেখুন যে এই জায়গা থেকে শুরু করে সব কিন্তু সেই ভারতের, এবং ওইদিকে কিন্তু আমাদের কাছেই কিন্তু সেই তারকাটা আর কি। দেখুন যে এইদিকে কিন্তু সেই বাংলাদেশিদের অনেক বাড়িঘর, তারা আছে বাড়িঘর থেকে ওখান থেকে বসেই কিন্তু তারকাটা একটি দেশ দেখতে পায় বন্ধুরা। এই যে সামনে কিন্তু আমাদের খোলামেলা তারকাটা, দেখুন এখান থেকে দাঁড়িয়েই কিন্তু আমরা খোলামেলা তারকাটা এবং সব কিছু দেখতে পাচ্ছি বন্ধুরা। তো যাই হোক, এখানে এসেই কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেলাম আর কি। বট গাছের জন্য ঢেকে আছে আর কি, ওইদিকে কিন্তু একটি মন্দির আছে, সেই মন্দিরে বাংলাদেশ এবং ভারতীয়রা আর কি অনেক আগে পূজা করতো। আর দেখুন যে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সেই ভারতের ভিতরে বন্ধুরা, এবং এখানেই কিন্তু আমার এই আশপাশে যে বাড়িঘরগুলো আছে, ওই যে সেই পেছনে যে বাড়িঘরগুলো আছে সেগুলো কিন্তু সব বাংলাদেশের। এবং দেখুন যে আমি কিন্তু এখন সেই নেমে যাচ্ছি আর কি ভারতের মাটি থেকে, ভারতের মাটিতেই আর কি। দেখুন তো যাই হোক বন্ধুরা, এখানে এসে আমি কিন্তু একেবারে অবাক হয়ে গেলাম যে এতটা কাছের থেকে আমরা তারকাটা দেখতে পাবো, কখনো ভাবিনি বন্ধুরা। তো যাই হোক, আজকের ভিডিওটা মূলত এখানে শেষ করে দিচ্ছি আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।